আমরা মানুষ মূলতই অভ্যস্ত হই কোনো না কোনো কর্মের উপরে। আমরা অনেকেই বলি অভ্যাস মানুষের দাস। না রে ভাই, মানুষ অভ্যাসের দাস, এটাই সত্য। কারণ যে অভ্যাসটা আপনি করবেন সেই অভ্যাসের পিছনে দাসত্ব করবেন, এটাই সারা জীবনের নিয়মের কথা। কিন্তু আমরা উল্টাটা বলি মানুষ নাকি অভ্যাসের দাস। আসলে আমাদেরকে বুঝতে হবে অভ্যাস মানুষের দাস নয়, মানুষ অভ্যাসের দাস হয়েই আমাদেরকে চলতে হয়। কেউ দেখেন এই যে ফুল চাষ করে জীবিকা নির্বাহ করতেছে, কেউ ভ্যান চালায় জীবিকা নির্বাহ করতেছে, কেউ অন্যান্য ফসল করে। আমি ঠিক এইরকম একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো আজকে আপনাদের সঙ্গে নিয়ে। আমার একজন ভাই দাঁড়িয়ে আছে, দেখেন উনি কিন্তু পুরো মাঠে নানাবিধ ফুল চাষ করে থাকে। এটা কিন্তু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটা মাঠে আমি দাঁড়িয়ে আছি। আমি যদি ভাইয়ের সাথে কথা বলি আপনারা বুঝতে পারবেন উনি কেন ফুল চাষ করতেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ আনিসুর রহমান। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু দেখলাম আপনি ফুল চাষের সাথে ভালো সম্পৃক্ত আছেন। আপনি ফুলটা কেন চাষ করেন ভাই? আমি ফুলটা চাষ করি, যেটা আছে আমি খুব ছোটকাল থেকে এই ফুলের চাষের পরে চাষি হয়ে গেছে। এটা খুব ভালো লাগে, এতে আমার আস্তে আস্তে সংসার চলে, আমার আল্লাহ চালায় এতে, এরপর দেই। এই ফুলটা বিক্রি করে আপনার জীবিকা নির্বাহ করেন? আমার আচ্ছা এই আচ্ছা আছে আচ্ছা। ব্যবসা, আর কোনো কিছু না। এখন বর্তমান কয় ধরনের ফুল আছে এবং কতটুকু জমিতে আপনার ফুল চাষ করা আছে যদি একটু বলতেন। আপনার আছে গিয়ে চন্দ্রমল্লিকা আছে, আপনার এই পাশে যদি দেখাই আমরা চন্দ্রমল্লিকা দেখা যাচ্ছে, ওই যে হলুদ গুলো দেখা যাচ্ছে, হলুদ এবং সাদা। হ্যাঁ, আচ্ছা হলুদ আচ্ছা, এবং সাদা। জি আর জি একগুলো জি। আজকে দিতে আর হবে। হুম। মনে করেন 15 কাঠা জমি। আচ্ছা আচ্ছা। সানফ্লাওয়ার আছে 15 কাঠা। সানফ্লাওয়ার বা সূর্যমুখী এটা আছে 15 কাঠা। আর এরপরে আপনার আছে গিয়ে রজনীগন্ধা দেখলাম এক জায়গায়, রজনীগন্ধা আছে 1 বিঘে 15 কাঠা। 1 বিঘা 15 কাঠার মতো। তারপরে আপনার গ্যালোডি দেখলাম এক জায়গায় রোপণ করছে, আপনার আছে গিয়ে 8 কাঠা। আচ্ছা আচ্ছা। এইটাতে আপনার সবচাইতে বাধা মানে সমস্যা মনে হয় কখন, কোনটাকে মনে হয় যে আমার এই ফুল চাষে একটা বড় ধরনের একটা বাধা আছে? আছে না এরকম আমাদের প্রাকৃতিক দুর্যোগ, বাজার ব্যবস্থাপনা, নানাবিধ সমস্যা? আপনার এইখানে সমস্যাটা কোনটা মনে হয়? একটা সমস্যাটা মনে হয় যখন বাজার জাত হয়ে যায় বেশি, আচ্ছা জি। আমরা শান্তিতে। তার মানে আমাদের আসলে বাজার ব্যবস্থাপনাটা অত্যন্ত খারাপ এই সময়টাই, এইটাকেই উনি সবচাইতে বড় সমস্যা মনে করতেছেন। দেখেন আমি এর আগেও বলেছি, আসলে আমাদের কৃষক ভাইদের বাজার ব্যবস্থাপনাটা নিয়ে আমি সবিনয় অনুরোধ জানাবো, যারা কৃষকের এই বাজার ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত আছেন আপনারা অবশ্যই আমার এই ফুল চাষি ভাইদেরকে বাঁচান, ফুল চাষি ভাইদের পাশে দাঁড়ান, তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করবেন, এই প্রত্যাশাই আমার। ধন্যবাদ।